নমস্কার বন্ধুরা, শর্মির রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি মোচা চিংড়ি। মোচা চিংড়ি বানানোর জন্য এখানে আমি মোচাটা কেটে জলে ভিজিয়ে রেখেছি। আর নিয়েছি ছোট ছোট করে কেটে নিয়েছি আলু, নিয়েছি নারকেল কুচি, চিংড়ি মাছ, আর নিয়েছি আদা আর লঙ্কা। আদা আর লঙ্কাটা আমি একটু বেটে নেব। মোচাটা আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ দিয়ে জল দিয়ে 3 থেকে 4খানা সিটি দিয়ে নেব। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে লবণ আর হলুদ দিয়ে নারকেলটা ভেজে নেব। নারকেলটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ওই একই তেলে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছটাও ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে তাতে একে একে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আলুটা লবণ হলুদ দিয়ে ভেজে নেব। আলুটা যখন অর্ধেক মতো ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে তার মধ্যে একে একে লবণ, হলুদ, জিরের গুঁড়ো আর চিনি দিয়ে কষিয়ে নেব মশলাটা। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা মোচাটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে আরও কিছুক্ষণ রান্নাটা করতে হবে। এখানে আমি 1/2 চামচ মতো লবণ দিয়ে দিলাম। এরপরে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে আরও 5-7 মিনিট মতোই রান্নাটা করতে হবে। ঢাকাটা সরিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে তার মধ্যে এবার আমি আগের থেকে ভেজে রাখা নারকেল আর চিংড়ি মাছটা মিশিয়ে দেব। এখানে আমি 1 চামচ চিনি দিলাম। চিনিটা তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে নেবে। মোচাটা আমার প্রায় রান্না হয়েই গেছে, তোমরা দেখতে পাচ্ছ সুন্দর আঁট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ঘি আর গরম মশলা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দিলেই রেডি হয়ে যাবে আজকে আমার মোচা চিংড়ি। গরম ভাতের সাথে খুবই সুস্বাদু লাগে এই মোচা চিংড়ি খেতে। তাহলে তোমাদের কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।